কিছু দিয়েছে। সেই অর্থে নড়াইল জেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামীর লিডারশিপ ট্রেনিং আয়োজনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দল। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। এদিকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচনের সময় বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের মতবিনিময় সভায় বলেন, দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক আর প্রশাসন তৎপর হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের, যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপত্তি নেই জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশ নিলে জনমনের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব। এজন্য সংস্কারের সঙ্গে নির্বাচনী কাজও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি উনি নির্বাচনের পরিবেশ করতে পারে এবং সব দল যদি ওনারা এই পরিবেশ মনে করে, তাহলে আমরাও ইনশাল্লাহ নির্বাচনে থাকার আলোচনা করেছি। শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতারা বলেন, স্বাধীনতার 53 বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। খেলাফত আন্দোলন তা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।